কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটু অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপির নাম হচ্ছে কাতলা মাছ ফুলকপি দিয়ে ঝোল। তার জন্য কী কী সামগ্রী নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে নিয়েছি কাতলা মাছ, নিয়েছি আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, আপনারা কাঁচা দিলে দিতে পারেন। আমার একটু টাইমের প্রবলেম বলে আমি সিদ্ধ করে নিয়েছি ফুলকপি। নুন আর হলুদ দিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, না হলে কাঁচা করলে এমনি গ্যাস হয়, তাই আদা জিরে বাটা বেটে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা। এবার আমার তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। মাছটা আমি ভেজে লাল লাল করে তুলে নেব, আপনারা সাথে থাকুন। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওরা নিয়ে গেছে, একটা তুলে নেব। অনেকটা তেল আছে, তা আমি একটু তেল কমিয়ে নেব, আমি অল্প করে গোটা জিরে দিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে আগে থেকে ভাপিয়ে রেখেছি, এবার আমি ভেজে নেব। ফুলকপিগুলো আগে থেকে ভেজে নিলে ভাপিয়ে নিলে গ্যাসটা খুব একটা হয় না, তাই ভাপিয়ে নিয়ে আমি জলটা ফেলে দিয়েছি। এবার এটাকে আমি ভেজে তুলে নেব। একটু হতে দেব। আর আমি ভাজবো না, এবার আমি তুলে নেব। এবার আমি টমেটোটা ছেড়ে দেব। হালকা একটু নুন দেবো যাতে টমেটোটা মজে যায়। আমি আলুগুলো দিয়ে দেবো, একটু হালকা নেড়ে নেব। এবার আমি দেবো জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, ফুলকপিটাও দিয়ে দেবো, দিয়ে হালকা এমনি কষে নেব। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করবো, আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু জল অ্যাড করবো, মশলাটা কষে নেবো। আমি টমেটোটা অল্প নুন দিয়েছিলাম, এবার একটু ফাইনালি নুনটা দিয়ে দেবো। আপনারা যেরকম খান সেরকম দেবেন।
কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছিলো, এবার আমি মাছগুলো ঝোলে দিয়ে দেব। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, কারণ আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আর ফুলকপিটাও ভাপিয়ে নিয়েছি। আমার বেশিক্ষণ লাগবে না, খালি একটু 5-10 মিনিটের মতন খালি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আমি নামিয়ে নেব। দেখে নিন আমার ঝোল রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর আমি ঝোল মারবো না, পাতলা পাতলাই ঝোল করেছি, এবার আমি নামিয়ে নেব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আশা করব লাইক, কমেন্ট আর শেয়ারে অত্যন্তভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।